মানি ক্যান বাই অলমোস্ট এভরিথিং। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। টাকা দিয়ে প্রায় সব কিছুই কেনা যায়। কথাটা একটু শক্ত হলেও সত্যি। আমরা যতই ভালো ভালো কথা বলি না কেন, যতই বলি না কেন টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, কিন্তু আলটিমেট রিয়েলিটিটা হলো হ্যাঁ, টাকাই এখন শেষ কথা বলে। তুমি একবার ভেবে দেখো, মূর্খ লোক অথচ তার কাছে প্রচুর টাকা আছে, তাই সমাজের প্রচুর শিক্ষিত লোক তার কথার গোলাম হয়ে থাকে। আর এখন তো বেশিরভাগ সবাই টাকা দেখেই প্রেমে পড়ে। টাকা থাকলে তুমি প্রায় সবকিছুই করতে পারবে, ইভেন পড়াশোনার ডিগ্রিটুকুও তুমি কিনতে পারবে। আর এখন তো এতটাই বাজে পরিস্থিতি যে অনেক ক্রিমিনাল টাকা দিয়েই ছাড় পেয়ে যাচ্ছে। ওই যে কথায় বলে, টাকা দিলে কাঠের পুতুলও হা করে। একটু চোখ খুলে বর্তমান সমাজের দিকে তাকালে দেখতে পাবে ইমোশন, সম্মান, ভালোবাসা সবই টাকার কাছে হেরে গেছে। হ্যাঁ বস, 99.99% ক্ষেত্রে টাকাই এখন শেষ কথা বলে। তাই তো আমি বলি, মানি ইজ দ্য বস। তাই এখনকার সমাজে বাঁচতে গেলে বা নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে সবকিছু করার সাথে সাথে পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে টাকা কিভাবে আর্ন করা যায়। আর এই টাকা ইনকাম করার ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছো যে শারীরিক পরিশ্রমের থেকে তুমি যদি বুদ্ধি দিয়ে কাজ করো তাহলে কোটিপতি হওয়াটা অনেকটাই সোজা। তুমি যদি শারীরিক পরিশ্রম দিয়ে বড়লোক হতে চাও তাহলে সেটা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ। তাই বলে আমি তোমাকে জুয়া খেলতে বলছি না বা লটারি কাটতেও বলছি না। যদি তোমার পরিশ্রমের সাথে তোমার বুদ্ধিটা মিলে যায় তাহলে সৎ পথেও অনেক কিছু করা যায়। সত্যি কথা বলতে বস, টাকা না থাকলে এই সমাজে তার কোনো দাম নেই। টাকা না থাকলে তুমি না পারবে তোমার পছন্দের জিনিসটি কিনতে, না পারবে তোমার পছন্দের জিনিসটি খেতে, না পারবে তোমার পছন্দের জায়গায় যেতে। আজ স্বাধীন হয়েও টাকা না থাকার জন্যে আমরা যে পরাধীন, তার কষ্টটা আমাদের মতো মিডল ক্লাস ছেলেমেয়েরাই খুব ভালোভাবে বুঝতে পারে। হ্যাঁ ভাই, ওই জন্যই আমি বলি মানি ইজ দ্য বস। হ্যাঁ, আমি এটাও মানি যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। কিন্তু বস একবার ভেবে দেখো, টাকা শান্তি কিনতে না পারলেও সুখ কিন্তু কিনতে পারে। তাই বলে এটা ভেবো না যে পৃথিবীর সমস্ত গরিব মানুষরাও অসুখী। ভালো থাকাটা সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। তুমি কতটা হ্যাপি থাকবে সেটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে। কিন্তু বস আমি এটা বলতে চাইছি যে টাকা থাকলে তুমি এমন এমন জিনিস করতে পারবে যেটা টাকা না থাকলে সেই জিনিসটা করা একদমই অসম্ভব। তাই যতই সবাই জ্ঞানী জ্ঞানী কথা বলুক না কেন, আলটিমেটলি টাকার গুরুত্বটা সত্যিই অপরিসীম। তাই বস আর থেমে না থেকে আজ থেকে শুরু করে দাও প্ল্যানিং। তুমি যে কাজ করছো সেই কাজে তুমি যদি সবার সেরা হতে পারো তাহলে তোমার টাকার অভাব হবে না। তাই সবার প্রথমে টাকার পিছনে না ছুটে তোমার প্যাশন, তোমার কাজের পিছনে ছুটতে থাকো। দেখবে টাকা একদিন তোমার পিছনে ছুটবে। আর আমি জানি একদিন তুমি কোটিপতি হবেই হবে।